আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আজকে আপনাদের সামনে আসলাম ধান চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে। আপনারা ধান লাগানো থেকে পরিপূর্ণ যত্ন করার পরেও পাকা ধানে কিছু সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো আপনারা কিভাবে দূর করবেন সেই বিষয়ে এখন মূল্যবান তথ্য দেব। দেখুন, এই যে ধানটা পাকার পর কত সুন্দর চকচকে এবং ঝকঝক করছে, ধানটা এই রকম কিভাবে রাখবেন? ধানের যদি আপনার ওই যত্নটা না করেন, এই দেখুন এই ধানের গায়ে এরকম স্পট এবং ধানের বালি এই ধরনের, এটাকে লক্ষ্মীর গু বলে চাষিরা, কিন্তু এটা একটি ছত্রাক। এই রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করবেন সেই বিষয়ে এখন আপনাদের মূল্যবান তথ্য দেব। আপনারা ধান যখন ফুলে দাঁড়াবে, ধান ফোলার পরে যখন ধান নিচের দিকে বাঁকা হয়ে যাবে, হালকায় লালচে ভাব আসবে, সেই মুহূর্তে আপনারা ধানে কিছু যত্ন করবেন। সেটা হলো সিনজেন্টা কোম্পানির এই কীটনাশকটা আপনারা ব্যবহার করবেন। এটি হলো স্কোর। এই ধান যখন ফুলে বাঁকা হয়ে যাবে, দু একটা ধান লালচে ভাব আসবে, তখন প্রতি 20 লিটার পানিতে এই ক্যাপের 2 ক্যাপ স্কোর ঢমে ভালোভাবে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনাদের ধানগুলো এরকম চকচকে ঝকঝকে থাকবে এবং এই যে লক্ষ্মীর গু, এই ছত্রাকের আক্রমণ, এই আক্রমণটাও হবে না। কিন্তু এই আক্রমণটা যদি বেশি পরিমাণ হয়, সেই ক্ষেত্রে আপনাদের এই স্কোরের সাথে আরেকটি কীটনাশক যোগ করতে হবে। সেটি হলো ম্যানকোজেব অথবা কার্বনডাজিম। ওই গ্রুপের কীটনাশক নেবেন আপনারা। এই ধানের এই লক্ষ্মীর গু এই রোগ দমন করার জন্য প্রতি 20 লিটার পানিতে 2 মুটকি স্কোর ব্যবহার করবেন 20 লিটার পানিতে, এবং 2 থেকে 3 চামচ ম্যানকোজেব অথবা কার্বনডাজিম আপনারা ব্যবহার করবেন। ধানের এই রোগটা, লক্ষ্মীর গু, আপনাদের কোনো সমস্যা হবে না। ধানের জমি এই দেখুন এরকম ফ্রেশ সোনালি রঙের ধানগুলো চকচক করবে। আপনারা এইভাবে ধানের পরিচর্যা করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধান চাষ নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।